হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, কেননা গেছিলাম একটু বাইরে। তো আজকে হচ্ছে শুভ দীপাবলি। তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো এই দিনটা তোমরা খুব আনন্দ করো, খুব মজা করো, আর আমাদেরও এই দিনটা কেমন কাটছে না কাটছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো এখন শুভ দীপাবলির জন্য সোহমের জন্য এনে দিলাম, এই দেখো একটা বড় চকলেট। অনেকদিন ধরে, তো এটা ডেয়ারি মিল্ক সিল্ক, অনেকদিন ধরে বলছিল যে আমাকে একটা এনে দাও। তো আজকে ফাইনালি সময় হলো, সেই জন্য ওকে এনে দিলাম একটা ডেয়ারি মিল্ক। আর ওর অনলাইন থেকে 3টে প্যান্ট অর্ডার দিয়েছিলাম, সেটাও এসছে। কিন্তু প্যান্টগুলো কি বলবো, সাইজটা একটু মানে ওর থেকে একটু বেশি বড় অর্ডার দিয়ে দিয়েছিলাম, কেননা এত প্যান্ট কিনছি সবই ছোট হয়ে যাচ্ছে, পায়ের ওপর উঠে যাচ্ছে। তো সেই জন্য একটু বড় সাইজ অর্ডার দিয়েছিলাম, তো ওর একটু অনেকটাই বড় হয়ে গেছে। তো একটু গুটিয়ে দেবো ওকে, প্যান্টটা দিয়ে পরাবো, আর 2টো প্যান্ট তুলে রেখে দেবো, পরের বছর বের করব। তো যাই হোক, চলো এখানে আমি তোমাদের প্যান্টগুলোকে খুলে দেখাই, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখানে 3টে প্যান্ট এসছে, এ দেখো কালারগুলো। একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে একদম গ্রিন কালার, আর একটা হচ্ছে এই মেরুন কালার। তো মেরুন কালারটার জন্যই প্যান্ট অ্যাকচুয়াল অর্ডার দিয়েছিলাম, যেহেতু সোমের স্কুলে মেরুন কালারের প্যান্ট, তো সেই জন্যই ফুল প্যান্ট আর কিনতে হবে না। আর এই কালারটা হচ্ছে পিওর কটনের, ওই জন্য এটা সুবিধা। আর খুব বড় এসছে, তোমাদেরকে বললাম আমি। দেখো সোহমের সাইজের থেকে অনেকটাই বড়। নিচে গুটিয়ে দেবো এরকমভাবে, কিন্তু আর ফেরত দিলাম না, কেননা ফেরত দিলে ওর সাইজে নিলে তো একবারেই পরবে, তারপর আবার মানে হয়ে যাবে, ছোট হয়ে যাবে। সেই জন্য একটুখানি পায়ের দিকে গুটিয়ে দেবো, অসুবিধা হবে না। আর স্কুলে যাবে, প্যান্ট একটু ঢিলে ঢালাই ভালো। তো এই হচ্ছে প্যান্টটা, সামনে ধরে দেখাই, একদম সিম্পলের মধ্যে নিয়েছি। সামনেটা হচ্ছে এইরকম একটা মুখ আছে, আর বাকি এরকম। ওর তো স্কুলের প্যান্ট, যেহেতু সিম্পলি, কোনো লেখা জোকা কালার থাকলে হবে না, তাও মুখের কাজটা এরকম আছে, তো এটা কোনো অসুবিধা হবে না। তো এই রকম বাকি প্যান্টগুলো একদম সেম এরকম, শুধু কালার দুটো আলাদা। তো এটা বের করব, আর বাকি 2টো প্যান্ট ঢুকিয়ে রাখবো, পরের বছর বের করব। তো যাই হোক, দেখিয়ে দিলাম। এইটাই হচ্ছে অনলাইন থেকে এসছে সোমের প্যান্ট। তো ফাইনালি চলে এলাম এখন ছাদে, আর বোমগুলো এখানে রোদে দিয়ে দিয়েছি। এইটাই মাত্র কিনে নিয়ে এলাম দোকান থেকে। এই দেখো রসবাতি বা রং মশাল যেগুলোই বলে, এই এনেছি। এখানে আছে, তারপরেও এখানে আবার নিয়ে এলাম। তো আরও কিছু আনার বাকি আছে। আজকে কালী পুজো, আজকে তো সব ফুটাবো, সব তোমাদের দেখাবো কেমন করে কি করছি না করছি। বাজিগুলো অনেকটাই এনেছি। তো চলো এখানে এখন দেখি, নিচে যাব, চারিদিকে গান বাজনা বাজছে। বেশি তো কাচাকুচি করতেই ছাদে এসেছিলাম। এই দেখো বেডশিট ফেডশিটগুলো সব কেচে দিয়েছি। তো চলো। ইভিনিং বন্ধুরা, আজকে কালী পুজোর রাত, সন্ধ্যাবেলা আমি নিচে চলে এসেছি। নিচে সচরাচর খুব একটা আসি না, তো আজকে এসেছি। তার কারণ হচ্ছে মোমবাতি জ্বালাবো সব জায়গায়। দেখো আগে থেকে তোমার দাদাভাই আর আমি সারা বিকাল ধরে মোমবাতি দিয়ে দিয়েছি। এই দিয়েছি, এখানে দিয়েছি, এদিকে দিয়েছি, সব দিয়েছি। তো তোমাদের দাদাভাই এখন জ্বালাবে এক এক করে, আর মানে ঠাকুর ঘরে জ্বালাচ্ছে। আর ততক্ষণে আমি এদিকে গ্রিল টিলগুলো খুলি, অন্ধকার, এগুলো লাইট জ্বালিয়ে দেবো। আর ছাদেও যাব, বাজিও ফুটাবো, সেগুলো তোমাদের দেখাবো এক এক করে। তো এখন চলো ঠাকুর ঘরটা, মানে মোমবাতি তোমাদের দাদাভাই জ্বালাচ্ছে, সেগুলো দেখাই তোমাদের। ঠাকুর ঘরে আমি ওম বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের দাদাভাই জ্বালিয়ে দিল। তো এই দেখো ওম করে দিয়েছিলাম, সেই ওমটা মোমবাতি দিয়ে করে দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই জ্বালিয়ে দিল। আর এখানে একটা লাইটিং, এটা দাদাভাই এনেছে, ঠাকুরের কাছে জ্বালিয়ে দিয়েছে, মায়ের কাছে। আর মোমবাতি এখানে জ্বালানো শুরু হয়ে গেছে, এই দেখো ওম। তো চলো এটা জ্বলুক এখানে। বাইরে লাইটগুলো তোমাদের দাদাভাই এক এক করে জ্বালাচ্ছে, আর আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তারা এই দেখো মানে ঠাকুর ঘরের সামনে 2টো মোমবাতি দিয়ে দিয়েছি, আর দাদাভাইয়ের ঘরের সামনেও, মানে প্রত্যেকটা ঘরের সামনে 2টো করে মোমবাতি দিয়ে দিয়েছি। তো চলো এক এক করে সব। আর এবার সুন্দর লাগছে দেখতে, মোমবাতি এমনিতেই জ্বালানো থাকলে দেখতে খুব সুন্দর লাগে, সেটাই লাগছে। তো চলো এক এক করে এদিকে সব কিছু তোমাদের দাদাভাই এক এক করে জ্বালাচ্ছে। এখানেও দিয়েছি মোমবাতি, আর এদিকেও সব দিয়েছি, সেগুলোই জ্বালিয়ে দিচ্ছে। তো চলো বাইরেও মোমবাতি দিয়েছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি, চলো এক এক করে। তো এবার বাইরেও জ্বালানো হচ্ছে। দেখো আমাদের মেন গেটের সামনে 2টো মোমবাতি এদিকে জ্বালিয়ে দিয়েছে, আর এক এক করে তোমাদের দাদাভাই জ্বালাচ্ছে। এই দেখো এদিকে জানলার সামনেও মোমবাতি। আর এটা হচ্ছে আমাদের
ছাদে গিয়ে তোমাদের দেখাবো। ছাদে এখনো প্লাস্টার হয়নি বলে সেভাবে ভালো করে লাইটিং দিইনি। ওই দেখো ওপরটায় দিয়েছি, ওটা আমি তোমাদের ওপরে গিয়ে ভালো করে দেখাবো ছাদে থেকে। আর এই দেখো সব মোমবাতিগুলো জ্বালানো হয়ে গেছে বাইরের। ওই দেখো ওটা একদম হাওয়াতে নিভু নিভু হয়ে যাচ্ছে। তো এই দেখো কেমন লাগছে, ভালো লাগছে নিশ্চয়ই। তো চলো এবার ছাদেরগুলো জ্বালাবো। তো নিচের কমপ্লিট হয়ে গেছে, নিচের মোমবাতি জ্বালানো। এবার যাচ্ছি এক এক করে ওপরের দিকে। আর এই সিঁড়িগুলো দিইনি, তার কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের পাপ্পুর জন্য। পাপ্পু মানে মোমবাতিগুলো দেখছে আর তুলে নিচ্ছে, নিয়ে মুখে করে চিবাচ্ছে। তো এটাই ওর কাজ। ও বুঝতেই পারছে না যে এগুলো মোমবাতি, এগুলো জ্বালানো হয়, সেটা জানেও না। তো চলো সিঁড়িতে ওই জন্য একটু একটু করে একটা করে মাঝে মধ্যে দিয়েছি, এই একটা দিয়েছি। আর এবারে ওপরে চলে এলাম। আর আজকে তো সন্ধ্যাবেলা সব লুচি পরোটা করা হবে, লুচি নয় পরোটা। তো সেটাই করার জন্য ময়দা মেখে দিয়েছি। আর এদিকে আমরা সব এগুলো জ্বালিয়ে দিচ্ছি মোমবাতিগুলো। এখানটা নিভে গেছে। তো চলো এক এক করে তোমাদের দেখাই। চলো আমাদের ওপরে মোমবাতি দেওয়া কমপ্লিট। এবার যাবো চলো ছাদে। ওপরে বেশি দিইনি, অল্প অল্প দিয়েছি। আর ছাদের এই ওঠার সিঁড়িটাতে একটা দিয়েছি, আর এদিকে জানলাতে দিয়েছি। পাপ্পুর জ্বালায় তো দেওয়ার উপায় নেই বললাম। তো চলো এবার হচ্ছে ছাদে। ছাদের সিঁড়িতেও বেশি দিইনি, দেখতে পাচ্ছ ওই ওপরে একটা দিয়েছি। বেশ আমি জ্বালিয়ে দিচ্ছি। তো চলো ছাদে যাওয়া যাক। ওই দেখো, হ্যাঁ চুপ করো। তো ছাদে চলে এসেছি। ছাদে আজকে প্রচুর হাওয়া দিচ্ছে না? ভীষণ হাওয়া দিচ্ছে। তোমাদের দাদাভাই একবার করে জ্বালাচ্ছে আর নিভে যাচ্ছে সব। এই দেখো হাওয়া দিচ্ছে। হ্যাঁ চুপ করো। তো চলো। আর সবার বাড়িতে কিভাবে লাইটিং দিয়েছে দেখো। আমাদের বাড়ির আশপাশগুলো মানে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে লাইটিং দেওয়া নেই, সব বাড়িতে লাইটিং দেওয়া, দেখতেই পাচ্ছ। ওই দেখো সব চারিদিকে প্রচুর পরিমাণে, যে কটা হয় একটু একটু করে জ্বালিয়ে দাও। তো চলো। আর আমাদের ছাদেও দেখো লাইটিং দিয়েছি। এই দেখো এই পাটটা দেখা যাচ্ছে এইভাবে। আর ওইদিকে আশপাশগুলো দেখো, ওই মন্দিরে মা কালীর মন্দিরটা দেখো, ভীষণ লাইটিং, সব জায়গায় লাইটিং। সবার বাড়িতে কালী পুজোর বিশাল ধুম, সব লাইটিং দিয়েছে। তো চলো আর এদিক থেকে দেখাই। এই দেখো আমাদের ছাদের লাইটিং, শুধু এই পাটটাই দিয়েছি, এই পাটটা আর এই পাটটা, আর দিইনি। ওইদিকে তো দিইনি, ওইদিকটা অন্ধকারই আছে। ওই দিকটা তোমাদের দাদাভাই মোমবাতি জ্বালাচ্ছে, কিন্তু মোমবাতি থাকছে না কিছুই। তো চলো নিচে যাওয়া যাক। ওই দেখো তোমাদের দাদাভাই জ্বালাচ্ছে আর সব নিভে যাচ্ছে। তো আমাদের সোহমেরা তর্স হয়েছে না, ওই দেখো এই মাত্র রং মশাল জ্বালাচ্ছে। এ নাও। আর ছাদে এত অন্ধকার, তোমাদের কি দেখাবো, পুরো অন্ধকার। দাঁড়াও আবার যখন জ্বালাচ্ছে আবার দেখাচ্ছি। আবার সোহম জ্বালিয়েছে রং মশাল। আর ছাদে এত অন্ধকার, ওই জন্য দেখানো যাচ্ছে না। যখনই বাজিটা ফুটছে তখনই দেখানো যাচ্ছে। তো সোহম কালী পুজোয় বাজি ফুটাচ্ছে, ভাল লাগছে। হ্যাঁ গায়ে কারোর পড়ে না, আস্তে করে, আগুন তো ভয় লাগছে ওই জন্যই। তো চলো সোহম এখানে বাজি ফুটাক। আরও বাজি এখনো আনিনি, এখনো কাঁদছে বলে তাই নিয়ে এলাম। চলো। তো ফাইনালি আমরা এখানে তারাকাঠি ধরাচ্ছি, মানে সোহম আর বিতানি ধরাচ্ছে। তো এই দেখো এগুলো আবার রেড কালারের হচ্ছে। তো চলো সরো ওখানে। হ্যাঁ ওই দেখো। তো বাচ্চাদের তো ফাইনালি এখানে আমাদের বাজি ফুটানো চটপটি ফুটানো হলো। এবার তোমাদের দাদাভাই ফুটাচ্ছে হচ্ছে চরকি। সমসরাই এই দেখো। তো এগুলো একটুখানি করে হচ্ছে, এটা তুবড়ি যাবে তুবড়ি। তো চলো এখন টাইম হচ্ছে 8টা বাজে, আর এই টাইমে আমরা সব ছাদে এসেছি বাজি। এ না আর একটা তারাকাঠি কাউকে দিয়ে এই তো আমার হাতে। তো এবার ও সময় কি হলো। তো এখন আমাদের জ্বালানো হচ্ছে তুবড়ি। অনেকক্ষণ হলো তো। তোমাদের সোমের হাসিটা দেখো, আর হবে না শেষ। আর একটা চরকি দাও, চরকি। এ দেখো এখানে তারাকাঠি পড়ে আছে। তো এখানে জ্বালানো হচ্ছে আবারও চরকি। তো
দেখো মোমবাতি দিয়ে, মোমবাতি থেকে তারাকাঠিতে ভালো হয়। সোমসরায় তো আমরা ভয়েতে একদম জড়সড় হয়ে এদিকে সরে এসেছি। এমনিতেই বাজিতে প্রচুর ভয় লাগে, প্রচুর। তো চলো পরের বছর থেকে শুধু তারাকাঠি আর রং মশাল কিনবো, আর চরকি আর শুধু এই তুবড়ি কিনবো, আর কিছু না। কেন অন্য বাজি ফাটাতে পারি না, বেফালতু কিনে লাভ নেই। তো এখানে দেখো তোমাদের দাদাভাই তারাকাঠি জ্বালাচ্ছে, আর এই তারাকাঠিগুলো খুব সুন্দর কালারিং, রেড কালারের, বেশ ভালো। সোম সরেছো। তো ওখানে জ্বালানো হচ্ছে এখন চরকি। দারুণ লাগছে, দারুণ লাগছে। চটপটি। তো এখানে আমরা বাজি ফুটাচ্ছি, আর পাপ্পুকে নিচে আটকিয়ে রেখেছিলাম, কেন ও আগুন বুঝছে না, শুধু আগুনের মাঝখানে চলে আসছে, বাজি ফোটাতে খুব প্রবলেম হচ্ছে। তো এখানে তোমাদের দাদাভাই জ্বালাচ্ছে হচ্ছে রং মশাল। চলো, বাজিগুলো ধরতে না অনেকটা করে সময় লাগছে। ওই দেখো পাপ্পু, ওই পাপ্পু বসে আছে, ও কিছু মানছে না। সব নাও আসতে। তো দারুণ লাগছে এবার। এই দেখো সোহম, ওর বাবা হাত ধরে আছে, চালাচ্ছে রং মশাল। যা হয়ে গেল। তো সব জায়গায় বাজি ফুটছে, আর পাপ্পু এদিক ওদিক দৌড়ে দৌড়ে দেখছে। এখন জ্বালাচ্ছে হচ্ছে বিতানি, আর জ্বলবে না। হয়ে গেল। এখন আমাদের জ্বালানো হচ্ছে আবারও তুবড়ি। তো তুবড়িগুলোই বেশ ভালো লাগছে। দেখো সোম, দাঁড়াও এখানে। ইয়ে যা শেষ। তো এখন আমরা এখানে জ্বালাচ্ছি হচ্ছে তুবড়ি। ইয়ে ওয়াও, কতটা দূর উঠলো। এখানে আমাদের পাপ্পু রং মশাল জ্বালাচ্ছে। ওই দেখো তোমাদের দাদা ভাই পাপ্পুর হাত দিয়ে রং মশাল জ্বালানো করাচ্ছে। পাপ্পু কালী পুজোতে কিন্তু বাজি ফুটাচ্ছে। দেখো পাপ্পু তো কিছুই বুঝতে পারছে না। আমাদের ছাত্রের অবস্থা খারাপ হয়ে গেছে বাজি ফুটিয়ে ফুটিয়ে। তো ফাইনালি মোমবাতিগুলো তখন দিয়েছিলাম সকাল, মানে সন্ধ্যাবেলা, তখন নিভে গেছিল। আবার এই মাত্র দেখো জ্বালিয়ে দিলাম। কিছু কিছু জ্বলছে, কিছু কিছু নিভছে। তো এরমভাবেই হচ্ছে। ওই দেখো ওগুলো জ্বালিয়েছি। তো চলো, আমাদের বাজি কিন্তু প্রায় শেষের দিকে, আর অল্প কটা আছে। ওই দেখো এদিকে জ্বালাচ্ছে সোহম, বিতানি ওরা। তো চলো, মোমবাতিগুলো আমি একদিক থেকে জ্বালাচ্ছি, একদিক থেকে নিভছে। তো কিছু করার নেই, প্রচুর হাওয়া দিচ্ছে। আর এইদিকে তো এই একটাই জ্বলছে, আর বাকিগুলো তো ওই দেখো নিভে গেছে। ওইদিকে ওই একটা জ্বলছে। তো খুব হাওয়া দিচ্ছে, কিছু করার নেই। তো চলো, এদিকে আমাদের পাপ্পুও বাজি ফুটাচ্ছে দেখতে পেলে। আর ছাদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মানে একদম যাচ্ছে তাই হয়েছে বাজি ফুটিয়ে। এত বাজি ফুটিয়েছি, আর ঠান্ডা করছে হালকা হালকা, ছাদে আছি তো। চলো, এখন ছাদটা একটু আলো আলো লাগছে, মোমবাতিগুলো জ্বলছে। তো চলো, তো তোমাদের দাদাভাই দেখো চরকি জ্বালাচ্ছে আর একটা। তো চলো দেখি। দেখো দেখো পাপ্পু এখান থেকে উঠছে না কোনো মতে, মানে যতই আগুন জ্বালাই যাই করি না কেন ওখান থেকে উঠছে না, নড়ছে না একদম। ওই দেখো তোমাদের দাদাভাই জ্বালাচ্ছে। এ পাপ্পু আছে তো ওখানে, ওর গায়ে আগুন লাগবে। ওই দেখো, সোম চিৎকার করো না, আটকিয়ে গেছে ওখানে। ওই দেখো 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 পাপ্পু লাস্টে উঠলো। তো চলো, তো এখন টাইম হলো 10টা বাজতে যায়, আর আমরা এখানে ডিনার করতে বসেছি। আর আজকে কালী পুজোর রাতের আমাদের ডিনার মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে ঘুগনি, আর করেছি হচ্ছে পরোটা। এই দেখো পরোটা করেছি। আর এখানে আছে হচ্ছে সিমাইয়ের পায়েস। এই দেখো সিমাইয়ের পায়েস। আর দাদাভাই নিয়ে এসছে হচ্ছে মিষ্টি, দেখাই দাঁড়াও।
তো এখানে আছে এক রকমের মিষ্টি, এগুলো কি তিল দেওয়া আছে ওপরে। তো এই এক রকমের মিষ্টি আর আছে এক রকমের সন্দেশ এরকম। তো চলো রাতে ডিনার কিন্তু দারুণ। তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই।